হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে শেয়ার করব হচ্ছে মানিকগঞ্জের ঐতিহ্যবাহী এই খাবারটি আমাদের মানিকগঞ্জের মানুষ অনেক বেশি পছন্দ করে। আর এই খাবারটি হচ্ছে কুমড়ো পাতার বড়া। এটা অন্যান্য অঞ্চল ভেদে হয়তো খান বা আপনারা খেয়ে থাকেন। এই বিষয়টা কিন্তু অনেক বেশি মজার আর এই খাবারটি অনেক বেশি টেস্টি। জানি না কে কোন জেলা থেকে খেয়েছেন কিনা বা কী নামে এটাকে আপনারা সম্বোধন করেন, তবে আমরা এটাকে কুমড়ো পাতার বড়া বা কুমড়ো বড়াই বলে এটাকে আমরা উপাধি দিই। যাই হোক, এটা আমাদের মানিকগঞ্জের একটা ট্রেডিশনাল খাবার এবং অনেক পছন্দের একটি খাবার। ছোট বড় সবাই পছন্দের শীর্ষে এই খাবারটি আমরা আমাদের তালিকায় রাখি। এই তো আমাদের গাছ থেকে হচ্ছে প্রথমেই আমি কুমড়ো পাতাগুলো সুন্দর করে ছিঁড়ে নিচ্ছি। আর বাড়ির গাছের টাটকা পাতা মানেই তো এটা হচ্ছে ফ্রেশ, মজা আরও বেশি। আর এই তো দেখেন কুমড়ো পাতাগুলো সুন্দর করে হচ্ছে আমি এটা পরিষ্কার করে নিচ্ছি। এটা পরিষ্কার করে নিতে হবে এইভাবে। আমি এক হাত দিয়ে ক্যামেরা করছি, যার কারণে হচ্ছে দুই হাত দিয়ে আপনাদের সাথে দিয়ে শেয়ার করতে পারতেছি না। আর এই তো পরিষ্কার করার পর এটা হচ্ছে আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর এই খাবারটা কিন্তু অনেক ভাইরাল। এবার হচ্ছে এই ডালগুলো, আমি খেসারির ডালই আমার কাছে ভালো লাগে। খেসারির ডালগুলো সুন্দর করে পাটায় বাটবো, ব্লেন্ডার করলে ভালো লাগে না। এবার হচ্ছে আদা বাটা, রসুন বাটা, এভরিথিং অল মশলা দেব। এরপর হলুদের গুঁড়া দেব। আর যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই ঝাল অনুযায়ী সেরকম ঝাল দিতে পারেন। তো সব কিছু দেওয়ার পর হচ্ছে এবার দিয়ে দেবো হচ্ছে আমি লবণটা দিয়ে এটা সুন্দর করে মাখিয়ে নেব। এমনভাবে মাখাতে হবে যাতে সব কিছুটা একটা মিক্স সুন্দর একটা বেটার তৈরি হয়, যেটা নাকি অনেক সুন্দর হয়। আর এই তো হচ্ছে পাতাগুলো সুন্দর করে আমি এটা ঝরাইতে দিচ্ছি। আর এটা হলো এখন পেঁয়াজ দিব। আমার কাছে মোটা পেঁয়াজের চেয়ে পাতলা করে পেঁয়াজ করে বড় বড় করে মানে একটু পাতলা করে ভাজলে সেটাটা একটু বেশি মজার লাগে। যাই হোক, এই তো দেখেন আমি এইভাবে পাতার ভিতরে হচ্ছে ডাল বাটাগুলো সুন্দর করে ভরিয়ে নিচ্ছি। এই তো দেখেন আলতো আলতো করে। আর এই তো দেখেন কিভাবে একটা ভাজ দিতে হয়, সেই ভাজটা দিয়ে দিচ্ছি। আসলে এটা আমাদের অনেক বেশি জনপ্রিয় একটু খাবার এবং এই খাবারটি কিন্তু আমাদের মানিকগঞ্জের একটা আপু ভিডিও কন্টেন্ট বানাইছিল গত বছর, সেটাই কিন্তু অনেক মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছিল। যাই হোক, এই তো আমি সুন্দর করে এই তো দেখেন সুন্দর করে পেস্টটা দিয়ে দিলাম। এইভাবে পেস্ট দিয়ে দিয়ে সবগুলো বড়া এইভাবে বানাতে হবে। আর এইগুলো সুন্দর করে গরম গরম ভেজে, আমার কাছে গরম গরম খেতে বেশি ভালো লাগে। এগুলো জুড়িয়ে গেলে কিন্তু এত বেশি মজা না, সেই জন্য হচ্ছে গরম গরম খাওয়ার একটা টেস্টি। আর এটা গরম গরমই সত্যি অনেক বেশি মজার এবং খুব ভালো লাগে আমার কাছে, যেটা নাকি সত্যি অসাধারণ। আমি মনে করেন যে এটা খুব খেতে পারি। আমার মেয়েও পছন্দ করে, শ্বশুর শাশুড়ি এবং কি আমার হাজব্যান্ডও পছন্দ করতো। যাই হোক, সে বাড়িতে নাই, যার কারণে হচ্ছে কি বলবো তার কথা, তবুও সে অনেক বেশি পছন্দ করতো, সেই জন্য আজকে কথাটা আর কি বললাম। যাই হোক, এতে এইভাবে প্লেটের ভিতরে নিয়েই ভাজ দিতে আমার কাছে ভালো লাগে। অনেকেই আছে পাটার ভিতরে ভাজ দেয়, আমি আবার পাটায় দিলাম না, কারণ পাটাটা বিয়েতে রাখা। এই তো দেখেন এই যে আমার ভাজ দেওয়া কমপ্লিট। এবার শুধু মানে এগুলো ভাজার পালা। যাই হোক, আমি দ্বিতীয় একটা দেখাই দিতেছি আপনাদেরকে। আর যারা জানেন বা দেখছেন সেটা তো আর কোনো কথাই নেই, সেটা তো জানেনই বা দেখছেনই। কি বলবো, এটা সত্যি অসাধারণ একটি মজার একটি খাবার। এটার টেস্ট, ফ্লেভার আমার কাছে এভরিথিং অল সেই মজা লাগে, অনেক বেশি টেস্টি একটি খাবার। আর এই তো আমি আবার দ্বিতীয়টাও ঠিক এইভাবে পেঁচিয়ে নেব। এইভাবে ঘুরে ফিরে পেঁচিয়ে সুন্দর করে ভাজতে হবে। এই খাবারটা হচ্ছে আপনার মচমচা করে ভাজতে হয়, মচমচা করে ভাজলে এটার টেস্টটা একটু বেশি হয়। আর এদিকে হচ্ছে আমি এই তো দেখেন গ্যাসের ভিতরে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দিয়ে এটা সুন্দর করে ভেজে নেব। ফ্রাই প্যানেই ভাজলেই বেশি ভালো লাগে আমার কাছে, সেই জন্য হচ্ছে আমি প্যানেই ভাজবো। এই তো দেখেন আমার মানে কিছু বানানো হয়েছে। এখানে হচ্ছে আমার শ্বশুর খাবে, সেই জন্য ওনাকে একটু ভেজে দিই। সেই জন্য আমি প্রথম যে ভাজাটা সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। এই তো দেখেন তেলটা আমার গরম হয়ে এসেছে। এবার হচ্ছে আমি এগুলো সুন্দর করে ভেজে নেব। তিনটা এক সমানে দিলাম, তিনটা এক সমানে দিয়ে আমি এগুলো ভাজবো। আর এগুলো সত্যি কথা অসাধারণ একটি খাবার। আর আমার শ্বশুর অনেক পছন্দ করে। বেলার টাইমটা অনেক বেশি হয়ে গেছে, যার কারণে হচ্ছে ওনাকে আগে ভেজে দিই। সেই জন্য হচ্ছে আমি আগে এইটা ভাজলাম। আর এই তো দেখেন এই যে সুন্দর করে এখন উল্টিয়ে পাল্টিয়ে এটাকে মানে কি একটু মচমচা করে নেব। সব জিনিসই মচমচা অনেক বেশি মজার, তবু এটা একটু বেশি মজার, সেই জন্য এই তো দেখেন আমি উল্টিয়ে পাল্টিয়ে কীভাবে ভেজে নিচ্ছি।
আপনারা চাইলেও এইভাবে এগুলো ভাজতে পারেন বা এইভাবে খেতে পারেন। এটা শুধু মানিকগঞ্জের মানুষ না, সব এলাকারই অঞ্চলভেদে খেলে অবশ্যই মজা লাগবে, ভালো লাগবে। আর এই তো দেখেন উল্টিয়ে পাল্টিয়ে আমার ভাজাটা প্রায় শেষের দিকে আনছি। আর দেখেন কত সুন্দর একটা কালার এসেছে। আর এটা খেতে সত্যি হ্যাপি হ্যাপি হ্যাপি। এর স্বাদ মানে কি বলবো আমি, এক কথায় অসাধারণ, যা ভাষায় প্রকাশ করা নয়। আর এই তো দেখেন আমার সবগুলো পাতা ভাজা কমপ্লিট হয়েছে, আবার সাথে 2টা থেকে 3টা বড়াও হয়েছে। মানে লাস্ট পর্যায়ে একটু ডাল বাটা বেঁচে গেছে, সেই জন্য হচ্ছে এগুলো দিয়ে হচ্ছে আমি আপনার বড়া বানিয়েছি। আর এই তো হচ্ছে আমি এগুলো গরম গরম ভাতে আর গরম গরম খাবো। এই তো দেখেন গরম গরম ভাতে 2-1 পিস শসা ডাল রান্না করছি, এগুলো দিয়ে খেলে এর থেকে তৃপ্তিদায়ক খাবার আর কিছু হতেই পারে না। সত্যি অসাধারণ অসাধারণ। ভিডিওটা কেমন লাগলো, সবাই ধৈর্য ধরে এতটা টাইম আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, আর কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, কার কেমন লাগে সেটাও একটু কমেন্ট করতে ভুলবেন না। সবার জন্য শুভকামনা, আল্লাহ হাফেজ।